এই জন্য ভাই আমি বুঝাইতে চাচ্ছি যে এই জগতে কাজ করলে আসলে অসুবিধা হয় না। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনী তো শোনাইছি, ওর থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তদবির জগতে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ না আমার না আমার পরিবারের কারোর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী বাকি জিন্দেগিও আর কিছু হবে না ইনশাআল্লাহ। এই জন্য অন্তত যাদের ভয় ছিল অন্তরে এটা জেরে ফেলে দেন। এ পর্যন্ত গেল। এখন কথা হলো যে আসলে যদি আপনি এই জগতে কাজ করতে যান, এরপরেও তো কিছু রিস্ক থেকে যায়। যেমন আপনি জিন্নাতকে শাস্তি দিবেন, জিন্নাতকে মেরে ফেলবেন, জিন্নাতকে বন্দি করে ফেলবেন, মানুষের জাদুগুলোকে নষ্ট করবেন, তদবির কারক যারা আছে তাদের বিরুদ্ধে আপনি তদবির করবেন। এইরূপ একটা সরজমিনে যখন আপনি নামবেন, তখন আপনার কিছু না কিছু ক্ষতি হওয়ার তো সম্ভাবনা থাকে। যেমন জিনে আক্রমণ করতে পারে, তারপরে মানুষের শত্রুতা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই অসুবিধাগুলো থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি? এগুলা থেকে পরিত্রাণের জন্য যদি আপনার মনোবল ভালো হয়, তিনটা কাজ যদি আপনি করেন, তাহলে আপনার শত্রু জিন হোক বা মানুষ হোক, আপনার বা আপনার পরিবারের কোনো কাজ ক্ষতি করতে পারবে না। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে। আপনি যদি পূর্ণ আস্থার সাথে কাজ করেন যে না আমি মানুষের খেদমতে ফল সেবা দিচ্ছি, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি করবে না, এর পূর্ণ আস্থা যদি থাকে আপনার, কোনো অসুবিধা হবে না। আর আমরা একটু পরে দুই নম্বর কাজ, আমরা একটু পরে সকাল সন্ধ্যার কিছু আমল মুদাব্বিরকে দিব। এই সকাল সন্ধ্যার আমলগুলো যদি মুদাব্বির করতে থাকে, তাহলে আশা করা যায় মুদাব্বিরের কোনো অসুবিধা হবে না। তিন নম্বর কাজ হলো সবসময় মনোবল ঠিক রাখা। সামান্য একটু সর্দি লাগছে, পাঞ্চা বান্ধিতে যায় ইব্রাহিম খলিল ভাইয়ের মতো পাঞ্চা বান্ধিছে, জিব্বায় কাপড় কামড় লেগে গেছে, চিন্তা হলো যে আমার জিনে ধরছে বা আমাকে ক্ষতি করছে। এইরূপ মনোভাব আপনার মধ্যে রাখা যাবে না। মনোভাবটা এমন রাখতে হবে যে স্বাভাবিক অসুস্থতা মানুষের মধ্যে আসে, আমার মধ্যে আসতে পারে, কিন্তু আমার মধ্যে আসলেই যে আমি জিন্নাতে আক্রান্ত বা আমার শত্রু আমাকে ঘায়েল করছে এই চিন্তা করা যাবে না। মনোবল শক্ত রাখতে হবে। তো এই কয়েকটা কাজ যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আশা করা যায় আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে একজন মুতাব্বির আসলে সকাল সন্ধ্যা কি আমল করবে, এই ব্যক্তি অন্য ব্যক্তি থেকে কিভাবে আলাদা হবে। কথা হলো একজন তদবির কারক তদবির লিখে দিলে, একটা পানি পড়ে দিলে সেটাই মানুষের ফায়দা পায়। সাধারণ লোকেরা যারা আমরা তদবির করি না তারা দিলে তেমন ফায়দা পায় না। এর কারণ কি? কারণ তার মধ্যে এবং আমার মধ্যে একটা পার্থক্য হতে হবে। এই পার্থক্য কিভাবে হবে সেই বিষয়টা, এইটা হলো প্রথম 40 দিনে একজন মোদাব্বিরের আমল। প্রথম 40 দিন মোদাব্বির এই আমলগুলো চলমান রাখবে। চলমান রাখার পর 40 দিন শেষ হইলে এরপর থেকে এই আমল বাদ না, এরপর থেকে এই আমল আজীবন চলতে থাকবে। যতদিন আপনি দুনিয়ায় থাকবেন ততদিন পর্যন্ত এই আমল চালাইতে থাকবেন, প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে পড়বেন। এখন কথা হলো যারা এই জায়গায় আছে অনেকেই চিন্তা করতেছে যে যে আমলগুলোর কথা বলছে হুজুর, এ তো করতে আমার 2 ঘন্টা লাগবে, তো এই আমলগুলো আমি করবো কিভাবে? আর বিষয়টা হলো প্রথম দিকে একটু কষ্ট হবে। আপনি যদি আমল করতে করতে অভ্যাস বানায় নেন, তারপরে আলহামদুলিল্লাহ আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে ওগুলা পড়া হয়ে যায়। তো আমরা তো আমার বাড়িতে থেকে তো মসজিদে যেতে 5-7 মিনিটের মতো 5 মিনিটের মতো লাগে। তো আমি আলহামদুলিল্লাহ মসজিদে যাই, নামাজ পড়ে ফজরের পরে বাড়ি আসতে আসতে অধিকাংশ করা হয়ে যায়। পরে বাড়িতে বসে কিছু করে কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরে বাকি কাজ শুরু করি। তো আলহামদুলিল্লাহ হয়ে গেলে এটা এক জায়গা বসেই করতে হবে, ধ্যান করতে হবে, এটা জরুরি না। আপনি যে অবস্থায় আছেন শুধু আমলটা করার উপর অভ্যস্ত হন, ফজরের পরে মাগরিবের পরে আমলটা যেন হয়, এটা হলো মূল বিষয়। এই প্রথম 40 দিনের আমলটা আজীবন মুতাব্বিরের করতে হবে, এটা বন্ধ দেওয়া যাবে না। প্রথম 40 দিন শেষ হলে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে ইয়া খাফিদু। এই যে দেখাচ্ছি আমরা, এই যে ইয়া খাফিদুর আমলটা আপনার করতে হবে। ইয়া খাফিদুর আমলটা কিভাবে করবেন? এই আমলটা মোট 40 দিন করতে হবে। প্রতিদিন 3125 বার করে পাঠ করতে হবে ইয়া খাফিদু। প্রতিদিনে 3125 বার। এভাবে আপনি 40 দিন পর্যন্ত করবেন, তাতে 1,25,000 বার হবে। শেষ দিনে যে কিছু অবশিষ্ট থাকবে ওটা আপনি পড়ে দিবেন। তো এই 40 দিনে আপনি ইয়া খাফিদুটা 1,25,000 বার করে পাঠ করতে করতে 40 দিন পাঠ করবেন, তাতে আপনার 1,25,000 বার হবে। তাহলে এই আমলটা আপনার হয়ে যাবে। এই আমলটা কি করলে কি ফায়দা হবে? যদিও অধিকাংশ মানুষে এই ফায়দাটা বুঝে আসে না, তারপরে এই আমলটা করতে হবে। এর এমনি তো এই জন্য আপনারা ইয়া খাফিদুর আমলটা করে নিবেন। গেল। তৃতীয় 21 দিনের আমল যেটা আপনাদের করতে হবে সেটা হলো অজানাল জান্নাতাইনে দান। এই অজানাল জান্নাতাইনে দানের আমলটা আপনাদের করতে হবে। ওস্তাদ যে জি বলেন। আমলটা কতবার, প্রতিদিন কতবার করে? 3,125 বার, 3,125। এরপরে আমাদের তৃতীয় 21 দিনের একটা আমল করতে হবে, সেটা হলো অজানাল জান্নাতাইনে দানের আমল করতে হবে। অজানাল জান্নাতাইনে দানের আমলটি হলো প্রতিদিন 11 শতবার করে পাঠ করতে হবে। এভাবে 21 দিন করতে হবে আমলটা।
ওয়াজানাল জান্নাতাইনি দান, এই আয়াতটা প্রতিদিন 1100 বার করে পাঠ করে কতবার হুজুর এটা? 1100 বার, 1100 বার। 1100 বার? জি জি, এভাবে করতে হবে হলো 21 দিন। এই জি। 21 দিন অজানাল জান্নাতাইনের দান আমল করলে আপনি এটার আমেল আমেল হয়ে যাবেন। এটার ফজিলত হলো, এটা যখন আপনার এখলাসের সাথে ভালোভাবে ভালো নিয়তে, যারা মিউট খুলি একটু কষ্ট করে করে দিলে ভালো হয় আর কি। যাই হোক, তো এই এই আমলটা করার পরে আপনি যে ফাজাইল হবে সেটা হলো, এই আমেল যখন আপনি হয়ে যাবেন, তো আপনি যে কোনো একটা নাবালেগ বাচ্চা, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাদের সমস্যা নেই, তাদের নখের উপর, এই নখের উপর আপনি কালো কালি, মার্কার কালি যেটা আছে এটা মাইখে তারপর আতর মেখে দিবেন। আতর মেখে দেওয়ার পর ওয়াজানাল জান্নাতাইনি দান এটা 3 বার পড়ে এই নখের উপর ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর ওই বাচ্চাকে বলবেন যে তুমি ভালোভাবে দেখো এর মধ্যে কাউকে দেখা যায় কিনা। তো দেখবেন যে ওই বাচ্চাটা ওই নখের মধ্যে মোয়াক্কেলকে দেখতে পাবে। সে হয়তো আপনার মতো পাঞ্জাবি পরে আসবে অথবা অন্য কোনো আকৃতিতে আসবে, কিন্তু আসবে। আসার পর ওই বাচ্চা তাকে সালাম দিলে সে সালামের উত্তর দিবে, কোনো কিছু জিজ্ঞাসা করলে সে বলে দিবে। যেমন যদি বলা হয় যে কি তো কার কথা বলি, মোস্তফা কামাল ভাই আছে আমাদের, যদি বলা হয় যে মোস্তফা কামাল ভাই কি সমস্যা আছে, কোনো জিনের সমস্যা, জাদুর সমস্যা আছে কিনা ক্লাসটা দেখেন। বন্ধ হয়ে গেছে ওদের। কথা বললে আলোচনা মুশকিল, প্রশ্ন ছাড়া করেন না। তো আপনি এটা যখন দেখবেন, তো ওই মোয়াক্কেলকে যা জিজ্ঞাসা করবেন সে এই বিষয়গুলো আপনাকে বলে দিবে। এটা একটা চমৎকার পন্থা, যদি আপনি কষ্ট করে হাসিল করে নিতে পারেন, যে কোনো রোগীর বিষয়ে আপনি এটা দিয়ে জানতে পারবেন। এটা একটা উৎকৃষ্ট পন্থা, এটা আপনি করতে পারেন। এইটা গেল হলো একজন মুদাব্বিরের সকাল সন্ধ্যা আমল সহ যে আমলগুলো প্রথম পর্যায়ে আপনার করতে হবে। এই আমলগুলো করার পরে এখন আমরা বুঝছি যে আপনি একজন মুদাব্বির হয়ে গেছেন। এখন আপনি তদবির জগতে নামবেন তদবির করার জন্য। কিন্তু কথা হলো, তদবির জগতে নামে তদবির করার জন্য আপনার যে সমস্যাগুলো দেখা দেবে সেটা হলো, আপনার পরিবারের উপর, কোনো পরিবারের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা, যে যে একটা ভয় আমাদের মধ্যে আছে, এটা হতে পারে 1 নাম্বার। এখন আমরা এই পরিবারগুলোকে, যে সমস্ত জাদুকার শত্রু আছে, যারা আপনি যাদের রুগীগুলো আপনার কাছে চলে আসার কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সমস্ত ব্যক্তি, এবং যে সমস্ত জিন্নাতকে আপনি শাস্তি দিয়েছেন, সেই সমস্ত জিন আপনার উপর, আপনার পরিবারের উপর আক্রমণের যে সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা পন্থা অবলম্বন করা যেতে পারে। একটা পন্থা হলো, পরিবারের মধ্যে যারা বড় আছে, ছেলে মেয়ে অথবা স্ত্রী, এরা, এদেরকে যারা বুঝমান এবং ভালো তেলাওয়াত করতে পারে, এদেরকে বলবে যে মুনজিল অর্থাৎ 33 আয়াত সকাল সন্ধ্যা পাঠ করার জন্য, ফজরের পরে এবং মাগরিবের পরে 33 আয়াত পাঠ করতে পারে। তো যারা পাঠ করতে পারে তারা যদি এটা পাঠ করে, আলহামদুলিল্লাহ, আপনার তদবিরের কারণে কোনো জিন্নাত এসে তাদের উপর আক্রমণ করতে পারবে না, একটা পন্থা। 2 নম্বর, যদি পাঠ করতে না পারে অথবা ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে আপনারা এই যে যেই তদবিরটা দেখতে পাচ্ছেন, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যে এই যে তদবিরটা দেখতে পাচ্ছেন এই শুরু থেকে এই পর্যন্ত, এটা ইখলাসের সাথে জাফরান কালি দিয়ে লেখে রূপার মাদুরিতে ভরে যদি আপনি আপনার সন্তানদের শরীরে দিয়ে দেন, এটা যত সময় পর্যন্ত ভালো থাকবে, আশা করা যায় কোনো জিন্নাত আপনার ওই বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না, পরিবারের সদস্যের উপর আক্রমণ করতে পারবে না। তো এইভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করতে পারি, একটা পন্থা। এর পাশাপাশি যারা আরো ভালো কিছু করতে চান, তাদের জন্য করণীয় হলো তারা হিসারের আমল করতে পারে। হুজুর এটা কি বদনজরে কাজ করবে? সব নজরে কাজ করবে, কোনো নজরেই প্রভাব ফেলতে পারবে না, জি। ইনশাল্লাহ। এই তদবিরের ব্যাপারে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে যে আকাবিরগণ পরীক্ষা করে দেখেছে, এই তদবির লেখে যদি কোনো বাঘের গলায়, ছাগলের গলায় বেঁধে দেওয়া হয়, তাহলে ওই ছাগলকে বাঘে খেতে পারবে না, এত প্রভাব রয়েছে। উনি এটা বোঝাবো, মানে তদবিরের পাওয়ার বোঝানোর জন্য এই কথাটা বলেছেন। তো যাই হোক, আমরা এখন হিসার নিয়ে আলোচনা করব। হিসার শব্দের আবিধানিক অর্থ স্বাভাবিক অবস্থা, আমরা অধিকাংশ লোকে যারা উলামায়ে কেরাম আছে এরা জানি। এমনি হিসার শব্দের স্বাভাবিক অবস্থা হলো, হিসার শব্দের অর্থ হলো ঘেরাও করা, কাউকে অনিষ্ট থেকে বাঁচানোর জন্য, তাকে সহযোগিতা করার জন্য তাকে ঘিরে রাখাকে হিসার বলে। তদবির কারকদের পরিভাষায় হিসার বলা হয়, মানুষ হোক বা জিন হোক, এই সমস্ত শত্রুদের অনিষ্ট থেকে কোনো ব্যক্তিকে হেফাজত করার জন্য বাতেনি কেল্লার মধ্যে আবদ্ধ করে রাখাকে হিসার বলে। হিসারের ইতিহাস খুঁজতে গেলে আমরা দেখি যে সাহাবা ইকরাম এবং নবীজির অসংখ্য হাদিস রয়েছে, যেই হাদিসগুলো দ্বারা বুঝে আসে যে তারা হিসার করেছেন। আপনারা এই বিষয়টা, নবীজির তো হাদিস এটা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন ঘুমাইতে যাইতেন সূরা ফালাক নাস এগুলা পড়ে হাতে ফুঁক দিয়ে
তার শরীরে সারা শরীরে বুলাই দিয়ে তারপরে ঘুমাইতেন। এটাকে হিসার বলে আরবিতে। এটা হিসার, হিসার মানে শরীর বন্ধ দেওয়া আর কি। তো এইভাবে নবীজি করে করে ঘুমাইতেন, যাতে জিন্নাত, কোনো শত্রুর কোনো জাদু টাদু এগুলো তার শরীরের উপর প্রভাব পড়তে না পারে। এবং কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলেন যে উনি তো জাসুসি করতেন, গোয়েন্দাগিরি করতেন। তো উনি বলেন যে আমি যদি কিছু কালিমা না পড়তাম তাহলে ইহুদিরা আমাকে গাদা বানিয়ে। তো কালিমাগুলো কি, উনি পরে কালিমাগুলো বলছে, যে কালিমাগুলো হলো আউযু বিওয়াজিল্লাহিল আযীমিল্লাযী লাইসা শাইউন আযামু মিনহু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইয়াযাবিজুহুন্না বাররু ওয়ালা ফাজিল ওয়া আসমাইল্লাহিল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম মিন শাররি মা খালাকা ওয়া বারাআ জারা। এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, ইনি প্রতিদিন নিজের শরীরের হিসারের জন্য, নিজের শরীরকে বন্ধ দেওয়ার জন্য এই কালিমাগুলো উনি পড়তেন। তো এই যে যে হাদিসগুলো, আরো বহু হাদিস আছে এই ব্যাপারে, অনেকগুলো হাদিস পাওয়া যায়, যে হাদিস দ্বারা বোঝা যায় যে জিন্নাতের অনিষ্ট এবং মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য সাহাবাই কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিসারগুলো অবলম্বন করেছেন। এগুলাকে মাসনুন হিসার বলে। তো এই মাসনুন হিসার যারা প্রতিদিন দৈনন্দিন করতে পারে তারা তো করতে পারেই, আলহামদুলিল্লাহ করবে। আর যারা মাসনুন হিসার করে না, আপনি তদবির জগতে কাজ করতে চান, এখন আপনার জন্য করণীয় হলো আপনার হিসার করতে হবে, আপনার হিসার করতে হবে এবং পরিবারের হিসার করতে হবে। তিন ধরনের হিসার পাওয়া যায় কিতাবাদির মধ্যে। একটা হলো 7 দিনের জন্য হিসার করা, আর একটা হলো 1 মাসের জন্য হিসার করা, আর একটা হলো 1 বছরের জন্য হিসার করা। এই হিসারটা যেমন আপনি আপনার নিজের জন্য করতে পারেন, আপনার পরিবারের জন্য করতে পারেন, রোগীর জন্য করতে পারেন। তিন ধরনের লোকের জন্যই করতে পারেন। তো আপনি যেহেতু তদবির করবেন, আপনার তো এই হিসারটা করতেই হবে, যদিও একটু কষ্টসাধ্য কাজ, কিন্তু হিসার করলে ভালো হয় আর কি। 7 দিনের হিসার করার জন্য করণীয় হলো সূরা ইয়াসিন পড়তে হবে। প্রথম থেকে শুরু করবেন, মুবিন পর্যন্ত পৌঁছানোর পর মুবিন পড়ে থেমে যাবেন। থেমে যাওয়ার পর এবার আপনি আয়াতুল কুরসি 3 বার পড়বেন। তো আয়াতুল কুরসি পড়ার সময় প্রথমবারে যখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই শব্দ পর্যন্ত পৌঁছাবেন, তখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই বাক্যটুকু আপনি 11 শতবার পাঠ করবেন। 11 হুজুর শতবার মুবিন তো 7 মুবিন, মুবিন তো 7 মুবিন, মানে কত আয়াত বা কত মুবিন পর্যন্ত এটা বুঝি নাই। প্রথম মুবিনে থেমে যে এই আমলটা করবে, আয়াতুল জি। কুরসি পড়বে 3 বার। প্রথম মুবিনে থেমে যে আয়াতুল কুরসি 3 বার পড়বে। তো আয়াতুল কুরসি 3 বার পড়ার মধ্যে প্রথমবার যখন আয়াতুল কুরসি পড়বে, তো আয়াতুল কুরসি পড়তে পড়তে যখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই পর্যন্ত পৌঁছাবে, তখন এই লোকটা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই বাক্যটুকু 11 শতবার পাঠ করবে। পাঠ করার পর আয়াতুল কুরসি 3 বার শেষ করে আবার সূরা পড়া শুরু করবে, দ্বিতীয় মুবিন পড়া শুরু করবে। দ্বিতীয় মুবিন এবং তৃতীয় মুবিন এই উভয় মুবিন পড়ার পরে আয়াতুল কুরসি 2 বার করে পাঠ করবে। এরপরে চতুর্থ মুবিন, পঞ্চম, এরপর মুবিন, এইভাবে যে কয় মুবিন আছে সব মুবিনে আয়াতুল কুরসি 1 বার করে পাঠ করবে। এইভাবে যখন সূরা ইয়াসিন পড়া শেষ হবে, শেষ হওয়ার পর এইবার এই লোকটা তার হাতের মধ্যে ফু দিবে। ফু দিয়ে নিজের সমস্ত শরীরে হাত বুলাই দিবে। তাহলে এই লোকের শরীরটা 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। আর কোনো জিন্নাত বা জাদু এর শরীরের উপর কোনো প্রভাব পড়তে পারবে না। এখন আপনার বাচ্চা কাচ্চা যদি আপনার সামনে থাকা উপস্থিত করা যায় বা সামনে থাকে, আপনি আপনার হাতে ফু দিয়ে তাদের শরীরে এভাবে বুলাই দিতে পারেন, তাহলে তাদের শরীরগুলো 1 সপ্তাহের মধ্যে জন্য হিসার হয়ে যাবে, আর কোনো ক্ষতি করতে পারবে না। যদি তারা না থাকে, যেমন স্ত্রী, ছেলে মেয়ে, এরা যদি না থাকে, তো আপনি তাদের চেহারাগুলো কল্পনা এনে হাতে ফু দিয়ে যদি এভাবে ভোলাই দেন, তাহলেও তাদের শরীর হিসার হয়ে যাবে। কোনো জিন্নাত বা জাদু তাদের শরীরের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে এই আমলটাকে আপনি মজবুত রাখার জন্য আপনার করণীয় হলো প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে আপনার করণীয় হলো আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। তো 3 বার পাঠ করার মধ্যে ওয়ালা ইয়াউযু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এটা প্রথমবারের মধ্যে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে হাতের উপর ফুঁক দিয়ে নিজের শরীরে বুলাই দিবেন। যদি সম্ভব হয় কল্পনা করে সমস্ত ছেলেদের দিলেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তো এই আমলটা চলমান রাখলে, আপনি এভাবে যদি চালান, তাহলে 1 সপ্তাহের মধ্যে কোনো জিন্নাত, কোনো জাদু আপনার পরিবার, আপনার শরীরের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এটা একটা শক্তিশালী হিসার। এটার মাধ্যমে আপনি 7 দিনের জন্য আপনার পরিবারকে হিসার করতে পারেন। একদিন একটা গেল, কথাটা আবার বললে হুজুর উপকৃত হব। শুরু থেকে আবার। জি না, এই আয়তাল কুরসিটা নামাজের এটাই এখন এটা। আপনি তো প্রথমে 7 দিনের জন্য হিসারের আমল করে ফেললেন, করে ফেলার পর থেকে জি প্রতি জি ওয়াক্ত জি। নামাজের পরে আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন।
তিনবার পাঠ করার পরে প্রথমবার যখন পড়তে থাকবেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই পর্যন্ত আসবেন যখন, তো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই পর্যন্ত 11 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে নিজের শরীরে বুলাই দিবেন। ব্যাস, এভাবে আপনি করতে জি। থাকবেন। তো 7 দিন পর্যন্ত আপনার হিসার থাকবে। এই হিসার চলাকালীন অবস্থায় কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তবে মনে রাখার কথা হলো, হিসারের আমলগুলো শক্তি থাকার জন্য রুহানি শক্তি মজবুত থাকতে হয়। মানে রুহানি শক্তি মজবুত থাকার জন্য শর্ত হলো কবিরা গুনাহ ছাড়তে হবে। এই কবিরা গুনাহ যদি আপনি না ছাড়েন তাহলে আপনার রুহানি শক্তি মজবুত হবে না। এই জন্য রুহানি শক্তি মজবুত করতে হবে। রুহানি শক্তি মজবুত করার সহজ একটা পন্থা হলো, যদি সবসময় আপনি অজুর সাথে থাকেন তাহলে আপনার রুহানি শক্তি অনেক শক্তিশালী হইতে থাকে। অজু একটা উৎকৃষ্ট আমল। এই অজুর সাথে সবাই মুতাব্বিরা থাকার জন্য চেষ্টা করবেন। অজুর সাথে থাকলে আপনার রুহানি শক্তি এমনিতেই বাড়তে থাকবে, এমনিতেই বাড়তে থাকবে। আর হাদিসের মধ্যে তো আছে, আবু হুরায়রাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দারদা বা আবু হুরায়রা, সম্ভবত এই একজন সাহাবী, নবীজি বলছে, তুমি যদি সক্ষম হও তাহলে তুমি সবসময় অজু সহকারে থাকবা, কারণ অজু অবস্থায় যদি আজরাইল তোমার জীবনকে নিয়ে যায় তাহলে তুমি শহীদি মর্যাদা পাবা। তো এই ফজিলাত তো আপনি পাবেনই হাদিসের পাশাপাশি আপনি তদবির জয়তকতে রুহানি শক্তি আপনার অর্জন হয়ে যাবে। এই জন্য রুহানি শক্তিটা অর্জন করে নেবেন ইনশাআল্লাহ। এইটা হলো গেল 7 দিনের হিসারের পন্থা। এরপরে আপনি যদি 1 মাসের হিসার করতে চান তাহলে আপনার করণীয় হলো আর একটু কষ্ট করতে হবে। সেটা হলো আপনার সাদা কাপড় পরিধান করতে হবে। এরপরে আপনার শরীরে খুশবু ব্যবহার করতে হবে, অর্থাৎ আতর ব্যবহার করতে হবে। এরপরে সূরা ইয়াসিন 41 বার পাঠ করতে হবে। 41 বার পাঠ করার মধ্যে সূরা ইয়াসিন পাঠ করতে পড়তে যখন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন আসবেন প্রথমবার পড়ার সময়। তো প্রথমবার পড়ার সময় এইটা আসার সাথে 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 এই আয়াতটা 313 বার পাঠ করবেন। 313 বার পাঠ করার পরে প্রথমবার শেষ হয়ে গেল সূরা ইয়াসিন, এরপরে খালি আপনি সূরা ইয়াসিন পড়তে থাকলেন, সূরা ইয়াসিন পড়তে থাকলেন, পড়তে পড়তে 41 বার পড়বেন। সূরা ইয়াসিন 41 বার পড়া হয়ে গেলে এবার আপনি আপনার শাহাদাত আঙ্গুলের উপরে ফু দিবেন। ফু দিয়ে এটা আপনার চতুর্পাশে ঘুরায়া আপনি আপনার শরীরকে হিসার করবেন। এবং হিসার করে আপনার কল্পনার মধ্যে আপনার ছেলে মেয়ে এবং আপনার ঘর এগুলাকে এনে আপনার ছেলে মেয়ে আপনার ঘরেরও হিসার করে দিবেন। এইভাবে যখন আপনি হিসার করবেন তখন আপনার ঘরও হিসার হয়ে যাবে। এবং এই কল্পনা করা চলাকালীন অবস্থায় সূরা ইয়াসিন যখন শেষ হয়ে যাবে, যখন এই কাজগুলো আপনি করতেছেন তখন আপনি বলবেন, হে সূরা ইয়াসিনের মুয়াক্কিল সুলাইমান,